হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, আজকের টপিক হচ্ছে আয়নীকরণ শক্তি আর হলো ইলেকট্রন আসক্তি। এটার ক্রম কিভাবে ব্যাখ্যা করতে হবে এটা জানবো আজকে আমরা। তুমি কাকে বলে এটা জানো, আমি তাও শর্টে একবার বলে দিতেছি যে গ্যাসীয় অবস্থায় কোনো একটা মৌল থেকে একটা ইলেকট্রন অপসরণ করতে যেই পরিমাণ শক্তি প্রয়োজন হবে, একটা ইলেকট্রন দান করবা, তাহলে আয়নীকরণ শক্তিতে ইলেকট্রন কি করবে? দান করবা। তাহলে ইলেকট্রন দান করতে যেই পরিমাণ শক্তি প্রয়োজন তাকে বলা হবে হলো আয়নীকরণ শক্তি। আর একটা হচ্ছে হলো ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি কি হবে? এরা হচ্ছে গ্রহণ করবে, শেষ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ করবে। আর একটা হচ্ছে ইলেকট্রন দান করতে যেই পরিমাণে শক্তি প্রয়োজন, আর একটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করতে যেই পরিমাণে শক্তি প্রয়োজন, বা ইলেকট্রন গ্রহণ করতে যেই পরিমাণ শক্তি নির্গত হয়। কাকে বলে এটা তুমি আগে পড়ে নিছো, জানো এটা। তো কাকে বলে যেটা শেষ, এখন হচ্ছে আমরা কোশ্চেন সলভ করব। কোশ্চেনে হচ্ছে কিভাবে আসে, এই যে আমাদের কোশ্চেন এমন হবে, ধরো তিনটা মৌল দেওয়া থাকবে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তিনটা মৌল দেওয়া আছে, বলবে যে এটার আয়নীকরণ শক্তির ক্রম ব্যাখ্যা করো। ব্যাখ্যা করার সবচেয়ে অনেকগুলো ওয়ে আছে, গাইড অনেক সুন্দর সুন্দরভাবে লেখা দেখবা, কিন্তু সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে এটা। স্টেপ বাই স্টেপ বলতেছি, দেখো। আগে হচ্ছে হলো ইলেকট্রন বিন্যাস করবা। যদি মৌল একবার এক্সাক্ট দেওয়া থাকে, ডিরেক্ট তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারো। আর যদি মৌল দেওয়া না থাকে, তোমার বলা থাকবে যে ওই যে করাইছিলাম না, যে গ্রুপ, ধরো বলা থাকে গ্রুপ এখানে 1 আছে, পর্যায়ে 2 আছে, এই মৌলটা কোনটা হবে, বা তোমার এরকম করে বের করে তারপর হচ্ছে করা লাগবে। তখন হচ্ছে তুমি আগে এটা বের করবা, আইডেন্টিফাই করবা, তারপর বলবা যে এটা এই মৌল, এরপর ইলেকট্রন বিন্যাস করবা, তারপরে করবা। দেখুন, যেহেতু আমাদের এখানে কোশ্চেনে দেওয়া আছে তিনটা মৌল এক্সাক্ট, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এদের আয়নীকরণ শক্তি, তাহলে তুমি এখানে ডিরেক্ট ইলেকট্রন বিন্যাস করে দেওয়া শুরু করবা। তাহলে আমাদের ফার্স্ট স্টেপে ইলেকট্রন বিন্যাস করবা, করা শেষ। পর্যায় আর গ্রুপ নির্ণয় করবা, যেটা এত পর্যায়ে আছে এত গ্রুপে আছে, করলা এটাও। এরপরে কাকে বলে লিখবা। কাকে বলে, গ্যাসীয় অবস্থায় যেই সংজ্ঞা আছে সংজ্ঞাটা লিখে দিবা যে এটাকে আয়নীকরণ শক্তি বলে। ক্লিয়ার? তাহলে প্রথম স্টেপ ইলেকট্রন বিন্যাস করছো, দ্বিতীয় স্টেপে কাকে বলে লিখছো। এরপরে বইয়ের একবার সহজ ব্যাখ্যা যেটা দেওয়া আছে, আমরা কি জানি, আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কক্ষপথ একই থাকে। বাম থেকে ডানে গেলে কক্ষপথ একই থাকে, কিন্তু ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। ইলেকট্রন বৃদ্ধি পাওয়ার ফলে কি হবে, আমাদের ভিতরে যে প্রোটন থাকবে এর সাথে ইলেকট্রনের আকর্ষণ বেশি হবে, আকর্ষণ বৃদ্ধি পাবে, এবং পরমাণুর ব্যাসার্ধ হ্রাস পাবে। যেহেতু আকর্ষণ বৃদ্ধি পাইছে, তাহলে আমাদের ইলেকট্রন আর প্রোটনের আকর্ষণের ফলে যে ভিতরে আমাদের আছে প্রোটন, ধরলাম প্লাস, আর বাইরে আছে মাইনাস, তাহলে যতই বাম থেকে ডানে যাবে ততই আমাদের কি হবে, ইলেকট্রন বৃদ্ধি পাবে। তাহলে আমরা ধরলাম যে এখানে একটা প্লাস একটা মাইনাস আছে, পরেরটায় গেলে দুইটা মাইনাস থাকবে, সাপোজ দুইটা মাইনাস দুইটা প্লাস। তখন কার আকর্ষণ বেশি হবে, প্রথমটা কি করছে, একটা ইলেকট্রন একটা প্রোটনকে আকর্ষণ করছে, এখানে আকর্ষণ কম। তারপরটা হচ্ছে হলো দুইটা ইলেকট্রন দুইটা প্রোটনকে আকর্ষণ করছে, এখানে আকর্ষণ আরো একটু বেশি হবে। এরকম আস্তে আস্তে আরো বেশি হবে, তাহলে যতই বাম থেকে ডানে যাবে আকর্ষণ বেশি হবে, আর আকর্ষণ বেশি হলে এগুলো সংকুচিত বেশি হবে। এটা একটু কম সংকুচিত হবে। দুইটা ইলেকট্রন দুইটা প্রোটনকে যখন আকর্ষণ করবে এটা বেশি সংকুচিত হবে। তিনটা করলে আরো বেশি সংকুচিত হবে, তাহলে বাম থেকে ডানে গেলে এটা হচ্ছে ছোট হইতে থাকবে। এটা লিখছি এখানে। এটাও জানতে তুমি আগে যে ব্যাসার্ধ হ্রাস পায়। আর যেহেতু ব্যাসার্ধ হ্রাস পায়, তাই এই একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন দান করতে বেশি শক্তি প্রয়োজন হয়। যতই বাম থেকে ডানে যাবা ওদের আকর্ষণ বাড়তেছে, তাহলে আকর্ষণ বাড়লে আমাদের ইলেকট্রন দান করতে কি বেশি শক্তি প্রয়োজন। এই লাইনটা লিখছি এখানে। শেষ। অর্থাৎ বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। তারপরে ক্রমটা দিয়ে দিবা, ব্যাখ্যা শেষ। সবচেয়ে ইজি এটা, ঠিক আছে? তাহলে আয়নীকরণ শক্তি যেভাবে লিখছো, ইলেকট্রন শক্তিও সেম ভাবে লেখা যাবে। এই যে এটা হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্রম। ইলেকট্রন আসক্তির ক্রম কিভাবে কি করবা, দেখো সেম ভাবে করবা। যদি আমাদের তিনটা মৌল দেওয়া আছে, আগে ইলেকট্রন বিন্যাস করতে হবে, তারপরে কাকে বলে লিখবা, তারপরে বাম থেকে ডানে গেলে কি হয়, আমাদের ইলেকট্রন বৃদ্ধি পাইছে, ফলে আকর্ষণ বৃদ্ধি পাইছে, এর ফলে এখানে কি ব্যাসার্ধ হ্রাস পাইছে। ডিরেক্ট ব্যাখ্যা শেষ। তাই একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন গ্রহণ করতে বেশি শক্তি প্রয়োজন হয়, মানে বেশি শক্তি নির্গত হয়। আগেটা দান করতে বেশি শক্তি প্রয়োজন হয়েছে, এখানে বেশি শক্তি নির্গত হয়েছে। এই যে আমাদের সংখ্যা যেটা ছিল নির্গত হয়, ওইটাই এখানে লিখে দিছি যে ইলেকট্রন দান গ্রহণ করতে বেশি শক্তি নির্গত হয়। অর্থাৎ বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। তারপরে যে ব্যাখ্যা এখানে দেওয়া আছে, মানে কি বলে এটা, ক্রমটা দেখাই দিছি। আচ্ছা, ক্রমটা আমি উপরে আরেকবার লেখা দেখাই কিভাবে লিখবা। এটা আমাদের সোজাসুজি দেওয়া আছে, যদি উল্টাপাল্টায় দেওয়া থাকতো আমাদের এটা সিরিয়ালি সাজিয়ে দেওয়া হতো। লিথিয়াম 3 নাম্বার,
বেরিলিয়াম 4 নাম্বার, বোরন হচ্ছে 5 নাম্বার। তাহলে আমরা সিরিয়ালি সাজালে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন সাজাইছো। এরপরে দেখো বাম থেকে ডানে গেলে কি বলছি আমরা, বাম থেকে ডানে গেলে আমাদের ব্যাসার্ধ হ্রাস পায়। যদি ব্যাসার্ধেরটা লিখতা তাহলে এমন হইতো, হ্রাস পাইছে মানে যে এটা ছোট চিহ্ন, ছোটটা এই পাশে আছে, বাম থেকে ডানে গেলে হ্রাস পাইলে এটা হইতো। এটা হচ্ছে ব্যাসার্ধের ক্রম আমরা লিখছি। আর ইলেকট্রন শক্তি বা এই কি বলে এটার নাম, আয়নীকরণ শক্তি কি হবে? আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন শক্তি বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাইলে মানে কি বড় হবে। তাহলে আমরা আবার লিখবো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। বাম থেকে ডানে গেলে বড় হইলে আমাদের কি হবে? এই যে এই চিহ্নটা হবে, এটা বড় চিহ্ন, এটা বড় হবে। আরো এই পাশে গেছে, আরো ডানে গেছে, আরো বড় হবে। এই হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তির চিহ্ন আর কি। ক্লিয়ার? এটা এতটুকু শেষ হয় না, এরপরে আরো ব্যাখ্যা আছে। এখানে দেখো সবগুলো একই পর্যায়ে আছে, এর জন্য ঝামেলা হয় নাই। কিন্তু যদি একই পর্যায়ে না থাকতো, দুইটা একই পর্যায়ে থাকতো আর একটা যদি অন্যভাবে থাকতো, আমরা ব্যাখ্যা এইভাবে লিখতে পারবা। আগে ইলেকট্রন বিন্যাস দিবা, কাকে বলে বলবা, তারপরে হচ্ছে হলো এই হ্রাস পাইছে গ্রহণ করতে পারবে কিনা, এটার জন্য হচ্ছে ব্যাখ্যাটা হবে। ঠিক আছে, আমরা আরেকটা ক্লাসে দেখবো যে চেঞ্জ হইলে মানে একই পর্যায়ে যদি না থাকে তখন কিভাবে কি করতে হবে, আর একটু ভালো করে বলার ট্রাই করবো। আশা করি বেসিকটা তো বুঝতে পারছো। দেখি কালকে আমি বাকিটা দেখতেছি। আগে এতটুকু শেষ করো। আর এই যে যেভাবে লিখছি এই লেখাটা নিজের খাতায় লিখবা। লেখার পরে হচ্ছে হলো না দেখা লিখবো অবশ্যই, না দেখা লিখা মনে রাখবা যে এটা এইভাবে লিখতে হবে, সবচেয়ে ইজি ওয়ে এটা। আর চাইলে তুমি গাইড দেখা আর একটু ভালো করে নিজের মতো করে কাস্টমাইজ করে সাজাতে পারবা যদি চাও আর কি। আর এটা লিখতে হচ্ছে তুমি মনে করো যে কাটা যাবে না, কিন্তু মার্ক হইতে পারে যে কম পাইতে পারো, কিন্তু এভারেজে মার্ক দিয়ে দিবে। 3 মার্কের কোশ্চেন আসলে 3-এ 3 দিয়ে দিবে, কারণ আমরা যা যা লাগবে সবকিছু দিয়েই দিচ্ছি এখানে। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা, বাই বাই।